হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেবি এক্সপ্লেইন। তো আজকে আমরা 2025 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি থ্রিলার মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো এক্সটেরিটোরিয়াল। মুভিটিতে একটি রিটায়ার আর্মি অফিসারকে দেখানো হয়, সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য কিছু ভয়ানক ক্রিমিনালদের সাথে লড়াই করে। সে কি তার বাচ্চাকে বাঁচাতে পারবে? তো চলুন এটি দেখার জন্য মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না। মুভির শুরুতেই সারা নামক একজনকে দেখানো হয়, সে তার বাচ্চার সাথে খেলা করছিল, আর এমনই সময় তার উপর দিয়ে একটি হেলিকপ্টার যাওয়ায় সে অদ্ভুত আচরণ করতে থাকে। আর সে এমন কেন করছিল একটু পরে তা আমরা জানতে পারবো। আর এমনই সময় একটি ছেলের সাথে ধাক্কা লাগায়, সে তার সাথে ফাইট লেগে যায় এবং তাকে মেরে তার নাক থেকে রক্ত বের করে দেয়। এরপর সে হঠাৎই থেমে যায় এবং লোকটির কাছে ক্ষমা চায়। সারা মূলত জার্মানির একটি আর্মি অফিসার ছিল। সে আফগানিস্তানের হয়ে একটি মিশনে গিয়েছিল এবং তাদের বিপক্ষে ছিল আমেরিকান আর্মি। মিশনে আমেরিকান আর্মিদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তাদের সংখ্যা ছিল মাত্র 8 জন। সারা বাদে সবাই ওই মিশনে মারা যায়, এমনকি সারার হাজব্যান্ডও। এই ঘটনাটি সে কোনোভাবেই বলতে পারছিল না, সে মানসিক রোগে ভুগছে। এরপর কিছুদিন পরের ঘটনাকে দেখানো হয়, সারা আমেরিকাতে একটি চাকরির অফার পায়। বেতন ভালো হয়, সে সেখানে যেতে আগ্রহী হয়। তার হাজব্যান্ড জন্মস্থান মূলত আমেরিকায় ছিল, এই কারণে সে জার্মানির পাশাপাশি আমেরিকারও নাগরিক। সারা আমেরিকান চাকরির ইন্টারভিউ দিতে জার্মানির ইউএসএ কনসুলেটে যায়। সেখানে যাওয়ার সময় আফগানিস্তানের এক আর্মি সারার ইমেইলে একটি ভিডিও পাঠায় এবং বলে যে আপনি যদি এখান থেকে কাউকে চিনে থাকেন তাহলে আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করবেন। সে এটি ইগনোর করে এবং কনসুলেটে প্রবেশ করে তার ইন্টারভিউ দেওয়ার জন্য। সারা অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার সিরিয়াল নাম্বারটি আসছিল না। এজন্য সময় কাটাতে সারা তার ছেলে জশকে নিয়ে প্লেয়িং রুমে চলে আসে। কিছুক্ষণ এখানে থাকার পর সারা তার ছেলে জশকে চলো এখন আমরা এখান থেকে চলে যাই, নয়তো আমাদের নাম্বার মিস হয়ে যাবে। জশ বলে যে আপনি গিয়ে দেখেন, আমি এখানেই খেলি। সারা বলে ঠিক আছে, কিন্তু আমি 10 মিনিট পর তোমার কাছে আসবো এবং তোমাকে নিতে আসবো, তুমি এখান থেকে কোথাও যাবে না। গিয়ে সে দেখতে পায় তার সিরিয়াল নাম্বারটি পড়ে গিয়েছে। এরপর সে প্লেয়িং রুমে আসে, এখানে এসে সে জশকে দেখতে পায় না। আশেপাশে খুঁজে সে কোথাও পাচ্ছিল না। এরপর সে পুলিশকে ডাকে এবং বলে যে আমি এখানকার সকল রুম চেক করতে চাই। পুলিশ বলে যে আমাদের কনসুলেটের অফিসারের পারমিশন লাগবে, নয়তো আমরা এটি করতে পারবো না। সারা পুলিশকে সুপারভাইজার থাকতে বলে। এরপরই সেখানে সুপারভাইজার আসে, যার নাম হলো কেঞ্চ। কেঞ্চ বলে আপনার ছেলে হারানো গিয়েছে? সারা বলে হ্যাঁ। সারা অফিসের সকল রুম চেক করেও জশকে কোথাও পায় না। কেঞ্চ সারাকে বলে যে আমার 8 বছরের একটি বাচ্চা রয়েছে, আমি জানি যে 5 মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে, আপনি চিন্তা করবেন না। এবং পুরো অফিসে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে জশ হারানো গিয়েছে। সারা বলে যে আমি প্লেয়িং রুমে একটি লোককে দেখেছি, তার হাতে একটি ব্যাগ এবং সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আমার মনে হয় সে এই কাজটি করেছে। কেন্সকে সার্জেন্ট ডনেমন এসে তখন একটি কথা বলে। কেন্স সারার সকল আইডেন্টিটি চেক করে বলে যে তাহলে আপনি স্পেশাল ফোর্সের সোলজার ছিলেন, আপনি আফগানিস্তানে কত সালে গিয়েছিলেন? সারা বলে যে 2017। সারা বলে আমাকে বলুন প্লিজ আমার ছেলের সাথে কি হয়েছে? ডনেমন সারাকে বলে যে আপনি আপনার এবং আপনার ছেলের জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু এখানে আপনি একা এসেছেন। সারা বলে এখানে আমি আমার ছেলেকে সাথে নিয়ে এসেছি, চাইলে আপনারা সিসিটিভি চেক করতে পারেন। ডনেমন বলে আমরা চেক করেছি, কিন্তু সেখানে আপনি একা ছিলেন। সারা জার্মানি পুলিশের সাথে যোগাযোগ করে, তারা বলে যে কনসুলেটের ভিতরে ঢোকার জন্য তাদের কাছে কোনো পারমিশন নেই। এরপর সারা সেখান থেকে পালাতে চায়, কিন্তু কেঞ্চ তাকে ধরে ফেলে। সারা বলে যে আমি এখান থেকে আমার ছেলেকে ছাড়া যাব না। কেঞ্চ বলে যে আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু আপনি এখানে একা এসেছেন, শান্ত হন। এটি বলার পরই ডনেমন এবং কেঞ্চ ওই রুমটি লক করে সেখান থেকে চলে যায়। যাওয়ার পরই ওই রুমের জানালা দিয়ে সারা পালিয়ে যায়। পালানোর সময় সে নিচে পড়ে যায় এবং সে সেখানে একটি রুমে প্রবেশ করে। রুমে ঢুকার পরই সারার উপর একটি মেয়ে আক্রমণ চালায়, যার নাম হলো এরিনা। সারা তাকে বলে চুপ করতে, আরো বলে আমার ছেলে হারানো গিয়েছে। এরিনা বলে তাহলে এখানকার সিকিউরিটির সাথে কথা বলছো না কেন? সারা বলে আমার মনে হয় এই কাজের পিছনে কনসুলেটদের কারো হাত রয়েছে। এরিনা বলে এখানে এত ক্যামেরা থাকার পরও তুমি এই প্রাইভেট রুমে কিভাবে এসেছো? সারা বলে আমি এসবের ট্রেনিং করেছি, আগে আমি আর্মির স্পেশাল ফোর্সে ছিলাম। এরপর সারা সেখান থেকে চলে যেতে নিচ্ছিল, এমনই সময় এরিনা বলে যে আমি তোমাকে সাহায্য করব, তুমি যদি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। এরপর কনসুলেটের অফিসারকে দেখানো হয়, সে কেন্সকে বলে যে আমরা এভাবে একটি স্পেশাল ফোর্সের সোলজারকে
ছেড়ে দিতে পারি না। কেঞ্চ বলে, আমরা শুধু শুধু এর জীবন নষ্ট করতে পারি না। আমরা তার বিরুদ্ধে কেস করলে সে চাকরিও পাবে না এবং তার জীবনযাপন করতে কষ্ট হবে। ও শুধু একটি ভয় পাওয়াকৃত মা। এরপর সারা ও এরিনাকে দেখানো হয় তারা কনসুলেটের গুডাউনের সিকিউরিটিদেরকে মেরে তাদেরকে বেহুশ করে সেখানে প্রবেশ করে। গুডাউনে যাওয়ার পর সারা ওই ব্যাগটি দেখতে পায় জশ হারানোর পর ওইখানে থাকা লোকটির হাতে যে ব্যাগটি ছিল। এরপর সারা বলে যে এসব সিকিউরিটিদেরকে দেখাতে হবে। এরিনা বলে যে এসব যদি আমরা সিকিউরিটিদেরকে দেখাই তাহলে আমরা এখান থেকে বের হব কিভাবে। এর কিছুক্ষণ পরই দুইজন গার্ড আছে এরিনাকে ধরে নিয়ে যেতে। সারা ওই দুই গার্ডকে মেরে এরিনাকে বাঁচায়। এরপর তারা বের হতে নেই এমনই সময় ডনিমন তাদের সামনে এসে রাস্তা আটকিয়ে দেয় এবং কেঞ্চ পিছন থেকে এসে সারাকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। সারা তার চোখটি খুলে তার সামনে কেঞ্চ এবং কনসুলেটের অফিসারকে দেখতে পায়। অফিসার বলে, আপনার মা আমাদেরকে কল দিয়ে বলেছিল আপনি মানসিক রোগী এবং আপনার অপারেশনও চলছে। আফগানিস্তানের মিশনে আপনার তো মারা গিয়েছিল না, এরপরই আপনার এই অবস্থা। সারা বলে, এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই, আমাদের হাতে সময় নেই। অফিসার বলে, আপনি আমাদের দুইজন গার্ডকে মেরেছেন, আপনাকে ছাড়া যাবে না। সারা বলে, আমি গেস্ট রুমের এরিনাকে বাঁচাতে এমন করেছি। অফিসার বলে যে এরিনা নামক কেউ আমাদের গেস্ট রুমে থাকে না, আমাদের একটি গেস্ট রুম। কেঞ্চ তখন বলে যে সার্জেন্ট ডনিমন আপনার সাথে কাউকে দেখেনি। সারা বলে যে এসব মিথ্যা, আমি এখানকার সকল সিসিটিভি ফুটেজ দেখতে চাই। এরপর সারাকে প্রথম থেকে সব সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সব জায়গায় সে একা ছিল, তার সাথে কেউ ছিল না। অফিসার বলে যে আপনার মা বলেছে আপনার সাথে এমনটা আগেও হয়েছে, এমনকি মানুষকে আঘাত করেছিলেন। সারা বলে যে এসব অনেক আগের ঘটনা, আমি চিকিৎসা করিয়েছি, এখন আমি ঠিক আছি। অফিসার বলে জশের সাথে এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যা আপনি বলতে চান, অথবা হতে পারে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। দাঁড়ান, আপনাকে শান্ত থাকার ওষুধ দিচ্ছি, আপনি বিশ্রাম নেন। সারার হাত পাকে তারা বেডের সাথে বেঁধে রেখেছিল। এরপর সারা ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর সে তার সামনে এরিনাকে দেখতে পায়। সে তার হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছিল। এরিনা বলে যে তুমি পাগল না, ওরা তোমাকে মিথ্যা বলছে। সারা বলে যে আমার বিশ্বাস হয় না তোমার নামে কেউ রয়েছে, তুমি শুধু আমার কল্পনা। এরিনা বলে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি এরিনা না, আমার আসল নাম হলো ইরা। আমি আমেরিকার সবচেয়ে ধনী পরিবারের মধ্যে একটি পরিবারের মেয়ে। ক্রিমিনালরা আমার বাবাকে মেরে ফেলেছে। সঠিক সময়ে আমি আমেরিকার এম্বাসির সাথে যোগাযোগ করতে না পারলে আমাকেও তারা মেরে ফেলতো। আমার বাবা ক্রিমিনালদের প্রুফ রেখে গিয়েছে, আমার সেখানে যেতে হবে। দুদিন আগে সার্জেন্ট ডনিমন আমার পাসপোর্টটি নিয়েছিল, ওর মনে হয় ক্রিমিনালদের সাথে হাত রয়েছে, ওরা আমাকে মেরে ফেলতে চায়। এরপর সারা বিশ্বাস করে যে এরিনা আসলে তার কল্পনা না, সে আসলেই রয়েছে, যার নাম ইরা। এরপর তারা সেখান থেকে পালায় এবং সারা গিয়ে ওই লোকটির সাথে দেখা করে। জশ হারানোর সময় যে লোকটিকে দেখতে পেয়েছিল সে আসলে একটি স্মাগলার। সারা বলে যে আমার ছেলে জশ কোথায়? স্মাগলারটি বলে যে আমাকে ড্রাগসের ব্যাগটি দেও, আমি তোমাকে সবকিছু বলবো। সারা বলে তুমি মিথ্যা বলছো, তোমার শুধু ব্যাগ দরকার, যদি ব্যাগটি না নিতে পারো তাহলে তুমি ফেঁসে যাবে। স্মাগলারটি তখন সারাকে বলে যে তুমি কি চাও? সারা বলে যে তুমি আমার এই জায়গাটির ম্যাপ বের করে দাও। এরপর স্মাগলারটি সেখান থেকে চলে যায়। এমনই সময় সারাদের পিছনের টেবিলে কেঞ্চ চলে আসে। তার সাথে তার মেয়েও ছিল এবং সে একটি রেকর্ডার ফোন দিয়ে তার মেয়ের সাথে খেলা করছিল। সে সারা আর ইরাকে সেখানে দেখতে পায়নি। এরপর ওই স্মাগলারটি সারাকে ম্যাপ এনে দেয় এবং বলে যে আমি এখানকার সকল সিসিটিভি 1 ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছি। সারা স্মাগলারকে তখন তার ব্যাগটি দিয়ে দেয় এবং ডনিমন তার রুমে না থাকায় তারা ডনিমনের রুমে প্রবেশ করে। ইরা ডনিমনের কম্পিউটার থেকে তাদের সকল অ্যাক্সেস দেখতে থাকে। সে ডনিমনের ইমেল চেক করে বুঝতে পারে যে সারাকে যে জব অফার করেছিল সে আর কেউ নয়, ডনিমনই ছিল। সারাকে তারা প্ল্যান করে এখানে নিয়ে এসেছে। এরপর কেঞ্চের আইডেন্টিটি চেক করে বুঝতে পারে যে সেও আফগানিস্তানের আর্মি ছিল। সারা কনসুলেটে ঢোকার সময় আফগানিস্তানের আর্মিরা তার ইমেইলে যে ভিডিওটি দিয়েছিল সেই ভিডিওতে সে কেঞ্চকেও দেখতে পায় এবং সে আফগানিস্তানের আর্মিদেরকে কল করে বলে যে কেঞ্চ সম্পর্কে বলতে। তারা বলেছে ইনজুরি কথা বলে কেঞ্চ রিটায়ার নিয়েছিল আর তাদের মিশনে যে বিশাল আক্রমণ চালানো হয়েছিল তার পিছনে কেঞ্চেরই হাত ছিল। তারা ডনিমনের কম্পিউটারে সকল ডাটা তাদের পেন ড্রাইভে নেয়। এমনই সময় ডনিমন চলে আসে। সারা তার উপর আক্রমণ চালিয়ে তারা সেখান থেকে পালিয়ে কনসুলেটের গোডাউনে চলে আসে। সারা ইরাকে বলে যে আমি তাদেরকে এখান থেকে সরাচ্ছি, তুমি তাদের টাকে উঠে পড়বে। টাকটি ফ্রান্সে যাবে, তুমি ফ্রান্স থেকে মেক্সিকো এবং সেখান থেকে আমেরিকাতে
চলে যেও। ইরা সারাকে এই বিপদে ফেলে সে যেতে চায় না। সারা বলে যে আমার কিছু হবে না, তুমি চলে যাও। এরপর সারা আর্মিদের সামনে দিয়ে দৌড় দিয়ে একটি গাড়িতে বসে পালায়। সবাই তার পিছু করতে থাকে। এই সুযোগে ইরা টাকে উঠে পড়ে। সকল সিকিউরিটি গার্ডরা সারার গাড়িতে গুলি করতে থাকে। এতে সারার গাড়িটি উল্টে যায় এবং সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। পালানোর সময় কেন্স তাকে ধরে ফেলে এবং পানিতে ডুবিয়ে রাখে। সারা তার হাতটি বেঁকিয়ে অনেক কষ্ট করে নিজেকে কেন্সের হাত থেকে বাঁচায় এবং কেন্সকে আহত করে তার কাছ থেকে বন্দুকটি নিয়ে বলে যে জশ কোথায় বলো। কেন্স বলে যে আমি বলবো না, আর তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি জশকেও পাবে না। এরপর সারা বন্দুকটি দিয়ে কেন্সকে একটি আক্রমণ করে সে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসার কনসুলেটে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে সারাকে তারা পাওয়া মাত্রই গুলি করতে। সারা কেন্সের মেয়ের কাছে এসে বলে যে আমি তোমার বাবার বন্ধু, এখানে বিপদ রয়েছে, চলো আমরা সেফ কোনো একটি জায়গায় যাই। কেন্সের মেয়ে বলে যে তুমি আমার বাবার বন্ধু, তা আমি কিভাবে বিশ্বাস করব। সারা তখন ওই ফোনটি দেখায় যে ফোনটি দিয়ে কেন্স তার সাথে খেলতো। এরপর সারা কেন্সের মেয়েকে নিয়ে কনসুলেটের সেফ রুমে চলে যায়। আর এই রুমটি মূলত ভেতর থেকে কন্ট্রোল করা হতো, তাই বাহিরের কোনো লোক এই রুমে প্রবেশ করতে পারবে না, কারণ তারা দরজাটি ভিতর থেকে লক করে রেখেছে। এরপর কনসুলেট এর সকল গার্ডরা সেফ রুমের দরজার সামনে চলে আসে। সারা সেফ রুমের ক্যামেরা ও স্পিকারটি চালু করে এবং কেন্সের সাথে কথা বলে। কেন্স সারাকে বলে যে কি চাও তুমি। সারা বলে যে জশকে লাগবে এবং তোমার সকল কুকর্ম ফাঁস করতে হবে। আমি এই রুমের অক্সিজেন বন্ধ করে দিচ্ছি, আর পরের বার কল করলে যাতে ক্যামেরাতে আমি জশকে দেখতে পাই, আর তা না হলে তোমার মেয়ে শেষ। এরপর সারা কেন্সের মেয়ের সাথে খেলতে থাকে। এদিকে কেন্স এসপি এবং কনসুলেটের অফিসারও সেখানে চলে আসে। কনসুলেটের অফিসার বলে যে তুমি এই গেটটি খুলে দাও, তুমি চাইবে না এই মেয়েরটি মারা যাক। সারা তাকে বলে আমি কেন্সের সাথে কথা বলতে চাই। সারা কেন্সকে বলে যে তুমি কি জেলে যেতে চাও নাকি মেয়ের মৃত মুখ দেখতে চাও। কেন্স বলে আমার মেয়ে কি দোষ করেছে, আমি জানি তুমি তার কিছু করবে না, তুমি এমন না। সারা কলটি কেটে দেয় এবং দেখতে পায় যে কেন্সের মেয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সে রুমের অক্সিজেন অফ করে দিয়েছে। কেন্স এর মেয়ের এই অবস্থা দেখে তার খারাপ লাগে এবং সে রুমের অক্সিজেনটি আবারও চালু করে দেয়। এরপর সে সকল গার্ডদেরকে দূরে যেতে বলে, কারণ সে কেন্সের মেয়েকে তাদের কাছে দিয়ে দিবে। মেয়েটিকে দিয়ে সারা কেন্সকে ভিতরে আসতে বলে। কেন্স ভিতরে আসার সময় সারা রুমের কলিং স্পিকারটি চালু করে দেয়, যাতে সে যা বলে তা বাহিরের মানুষ শুনতে পায়। কেন্স ভিতরে এসে সে সারার চালাকি ধরে ফেলে এবং সে স্পিকারটি অফ করে দেয়। কেন্স বলে এখানে যা হয়েছে আমার প্ল্যান অনুযায়ী হয়েছে। তুমি স্মাগলারদের ব্যাগ উদল বদল দেখার পরই সকল সমস্যা শুরু হয়েছে। তুমি যতক্ষণ ইরার সাথে ছিলে তখনও প্ল্যান আমাদের হাতেই ছিল। ইরার রুমে আমি গার্ড পাঠিয়েছিলাম, কিন্তু এটি জানতাম না তুমি গার্ডদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যাবে। সারা বলে তুমি ইচ্ছে করে অফিসারকে বলেছো আমার কিছু না করতে, যাতে আমি এখানে মুক্তভাবে ঘুরতে পারি। তুমি সিসিটিভি থেকে জশ এবং ইরার ভিডিও রিমুভ করে দিয়েছ, আর ইরাকে তোমরা ধরে নিয়ে মেরে ফেলতে এবং সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে। কেন্স বলে হ্যাঁ। সারা বলে যে তুমি মিশনে আমাদেরকে ফাঁসানোর জন্য কত টাকা পেয়েছিলে। কেন্স বলে আর্মিতে থাকার সময় আমি 6 মাস ইনজুরি ছিলাম, আমি বিছানা থেকে উঠতে পারিনি। তারা বলেছে আমি নাকি সুস্থ। তারা আমাকে এমন বেতন দিত যা দিয়ে আমার মেয়ের স্কুলের ফিসও ভরতে পারতাম না। এমন চাকরি দিয়ে আমি কি করতাম। সারা তখন বলে যে আমি তোমার এইসব কিরকিরা নিয়ে আর শুনতে পারবো না, বলো জশ কোথায়। কেন্স তখনই তার বন্দুকটি বের করে সারার বুকে একটি ফায়ার করে এবং তার পায়ে একটি ফায়ার করেছে। সেফ রুম থেকে বের হয়ে বলে ও আমাকে মারতে চেয়েছিল। এরপর আর্মিরা সেফ রুমের দিকে বন্দুক ধরে রাখে। সারা তখন সেফ রুমের স্পিকারটি অন করে কেন্সের মেয়ের রেকর্ডার ফোনের রেকর্ড সে বাহিরে শোনাতে থাকে। সারা মূলত বুদ্ধি করে এই ফোনের রেকর্ডারটি অন করে রেখেছিল। এই সকল তথ্য ফাঁস হয়ে যাওয়ায় গার্ডরা ডোনেমন এবং কেন্সকে ধরে ফেলে। এরপর হাসপাতালের দৃশ্য দেখানো হয়। সারার সামনে জশ তখন দাঁড়িয়েছিল। সারা জশকে তখন জড়িয়ে ধরে। এর পরবর্তী সিন শিফট হয়। সারা ইরার সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। সে ইরাকে বলে যে ডক্টর বলেছিল আমি নাকি অনেক লাকি, তাই বেঁচে গিয়েছি। এরপর সারার গাড়ি এসে পড়ে এবং সে কলটি কেটে দেয়। গাড়ির কাছে যাওয়ার সময় সারার উপর দিয়ে একটি হেলিকপ্টার যায়, কিন্তু এবার সারা আর অদ্ভুত ফিল করে না। এখন সে মানসিকভাবে সুস্থ হয়ে গিয়েছে। আর এখানে এই মুভিটি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার পরই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফিজ।